তুলতুলি অনেক বড় হয়ে গেছে আগের থেকে। আর এদিকে পুচুরানি, এই দুইজন এখন একসাথে থাকেন। তারা খেলাধুলা করেন একসাথেই। আচ্ছা, আপনি আপনি করে কেন বলছি, তাদের তুমিও বলা যায় তুইও বলা যায়। তো যাই হোক, তুলতুলি আর পুচু এখন একসাথে থাকে। তারা খাওয়া দাওয়া করে একসাথে, খাবারের বাটি কম্বাইন্ড রাখার কারণ পুচুর দেখা দেখি তুলতুলি যাতে খায় পানির বাটি খাবারের বাটি কম্বাইন্ড। মাছ এবং ভাতের মিক্সচার দেওয়া আছে ওদেরকে, পাঙ্গাস মাছের, ওদের কম্বাইন্ড বেড। টয়লেটটা এখন আলাদা করিনি, ওই যে রিজন খাওয়ার বাটি এক থাকার, সে সেম রিজন হচ্ছে টয়লেটটা এক রাখার। যদিও আমি খুব কুইকলি টয়লেটটা আলাদা করব, কারণ না হলে একজনের যদি পেটে কৃমি হয় আর একজনের পেটেও কৃমি হবে। তো খাওয়ার বাটিটা কেন একসাথে রাখার, তার কারণটা হচ্ছে এই যে তুলতুলি তো তার মায়ের বেস্ট ফিডিংয়ের পরে হচ্ছে যখন মুখে হাতে তুলে ধরে সলিড খাবার দিতাম তখন খেত। তারপরে যেটা হলো যে ওর যে নিজে নিজে খাওয়া দাওয়া শিখবে, সেটার জন্য আমি একটু অ্যাগ্রেসিভ হয়ে গেছে। আমি আবার আসছি। এরা দুজন নর্মালি খুবই ফ্রেন্ডলি, কিন্তু কী কারণে জানি না, হয়তো বা রুমের সেট আপটা একটু চেঞ্জ করে আমি ভিডিও করা শুরু করছি, তাই পুচু তুলতুলিকে ধরে কামড়াচ্ছে। তুলতুলি যদি ডাক দেয় তাহলে বুঝতে পারা যাচ্ছে যে সে ব্যথা পাচ্ছে, তখন আলাদা করে দিতে হয়। তো তুলতুলি মোটামুটি খাওয়া দাওয়া শিখে নিয়েছে, বাটি থেকে নিজে নিজে সলিড খাওয়া, টয়লেট করাটাও শিখে নিয়েছে, না হলে তো ঘরে তো টয়লেট ভর্তি হয়ে থাকতো। এখন ওদের সময় হয়েছে যে আলাদা আলাদা বাটিতে খাওয়ার, আলাদা আলাদা বাটিতে হচ্ছে কী বলে, আলাদা লিটার বক্সে তাদের টয়লেট করার জন্য। হয়তো বা বিছনাটা একসাথে রাখতে পারি, বা তাদের যখন একটু বড় হবে তখন বিছনাটা আলাদা করে দিতে পারবো। এই তো খুব অ্যাগ্রেসিভ হয়ে গেছে তাদের, যে আমি হচ্ছে এখন রেকর্ডিং করব কিছু, তার সুযোগ পাচ্ছি না। আর এরও হয়তো বা দাঁত বড় হচ্ছে, এও কামড় দিচ্ছে। তুলতুলি এদিকে আসো। যেটা বিষয় আছে যে মোটো ব্লগিং করার ইচ্ছা ছিল, আমার এই চ্যানেলে মোটো ব্লগিংয়ের ভিডিওগুলো দেখানোর ইচ্ছা ছিল, কিন্তু অ্যাকচুয়ালি আমার প্রপার মোটো ব্লগিংয়ের সেট আপ নাই। তো যে কারণে সে নিজের চেহারা দেখছে, থাই গ্লাসের ওপরে তার চেহারা দেখা যাচ্ছে, সে নিজেকে দেখে ভাবছে আর একটা বিড়াল কোথা থেকে আসলো। মানে বিড়ালের যা স্বভাব, অলরেডি সে আমার চেয়ারের হাতলটাকে নষ্ট করে ফেলেছে আঁচড় কেটে কেটে। এগুলো সবগুলোই আলটিমেটলি নষ্ট করে দিবে। পুচু, তাকে এখানে নিয়ে আসা বয়স হলো, এই আমার বাসায় আসার বয়স হলো 2 মাস। তার আগে 1 মাস, টোটাল 3 মাস প্লাস কি 4 মাস বয়সী একটা বিড়াল, কিন্তু তার গ্রোথ বেশ ভালো। হঠাৎ করে অনেক লম্বা হয়ে গেছে। খাওয়া দাওয়া ঠিক মতো করছে, কিন্তু ওই যে ফিল হয় যে হচ্ছে পেটটা একবারে টোপলা হয়ে থাকবে সবসময়, ছোটোবেলায় যেমন থাকতো। তো লম্বা হওয়ার কারণে ওর পেট এখন অত টোপলা হয়ে থাকতে দেখি না। তো যেটা বলছিলাম যে আমার মোটো ব্লগিংয়ের ইচ্ছা খুবই। তো আমার মোটো ব্লগিং সেট আপ না থাকার কারণে আমি আজকে একটা মোটো ব্লগিং করছিলাম, কিন্তু সেই ভিডিওটা এত জার্কিং হয়েছে যে সেই ভিডিওটা আপলোড দিতে পারছি না। তো মনে হলো যে এদের যে একসাথে নিয়ে এসেছি, একসাথে এরা থাকছে খাচ্ছে, এটার ভিডিও হচ্ছে করা হয়নি। পুচু লিটারেলি তার নিজের রিফ্লেকশন দেখে সে নিজেই এক্সাইটেড।
নর্মালি আমি এখানে এসে হচ্ছে ওদেরকে আদর করি, তো আজকে ভিডিও করতে শুরু করেছি দেখে ওরা একটু কনফিউজড যে আদর করি, ওরা তো তখন খুব লাফালাফিতে ব্যস্ত থাকে বা খেলাধুলা করে, কিন্তু আমি ভিডিও করতে শুরু করছি দেখে একটু কনফিউজড হয়েছে। দ্যাটস ওয়াই হচ্ছে লুকিয়ে লুকিয়ে থাকছে। বিড়াল কিন্তু একটু লজ্জাপ্রবণ প্রাণী, এরা কিন্তু তাদের দৌড়াদৌড়ি করেই তাদের এনার্জিটা ইউজ করে, তো ওই জন্য এদের ফুল রুম দিয়ে দিয়েছে যে এরা ফ্রিলি যাতে মুভ করে। তুলতুলি এদিকে এসেছে, পুচু ওকে অ্যাটাক করার জন্য রেডি হচ্ছে ওইখানে। পুচু পুচু তুমি কি তুলতুলিকে অ্যাটাক করবা? পুচু পুচু কাম অন বেবি, পুচু। এই যে তুলতুলিকে আবার দেখা যাচ্ছে ক্যামেরাতে। পুচু খালি এদিক এদিক দৌড়াচ্ছে। পুচু এখন আছে এখানে ছিল। ওদের দুজনের খুব আকর্ষণ এই প্লাস্টিকের ঝাঁকাটার উপর, কিছু একটা পাইছে। পুচু 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 তুলতুলি। এই যে আমি হাত দেখালে অ্যাটাক শুরু হবে। এই বাপরে বাপরে, ওদের ফাইটিং সিন রেকর্ড করার চেষ্টা করছি। এই এই পুচু তো সেই একটা বড় কামড় ধরছিল, কিন্তু এমনভাবে কামড়ায় যাতে ব্যথা না পায়, এভাবে মানে জাস্ট এটা খেলা, ওদের খেলা চলছে। এমন না যে তারা আসলে অ্যাকচুয়ালি মারামারি করছে। অ্যাকচুয়াল মারামারি করলে তখন ডাকাডাকি শব্দটা পাওয়া যায়। হয়তো বা তুলতুলিকে চেপে ধরছে এমনভাবে যে তুলতুলি ব্যথা পাচ্ছে, তখন সে ম্যাও ম্যাও করে ডাক দিবে বা হিসাস সাউন্ড পাওয়া যাবে। এও খুব অ্যাক্টিভ, ওই চলে গেলে ওকে আবার খুঁজে বের করবে। এই যে এই যে এই যে কী করবে বুঝে পাচ্ছে না, কী করবে সে বুঝে পাচ্ছে না। পাইছে নিজের রিফ্লেকশন আবার দেখতে পাইছে। এই তো দেখেন, প্লেফুল বিড়াল। কোশ্চিন আসতে পারে যে চেয়ারগুলার ওপরের হচ্ছে যে রেক্সিনগুলো এখনও টিকে আছে কী করে। এদের নখগুলোকে ট্রিম করা হয় প্রত্যেক ফ্রাইডেতে, আমি এদের নখগুলোকে ট্রিম করি। দ্যাটস ওয়াই নখের ধারটা কম। এমনভাবে ট্রিম করতে হয় বিড়ালের যে ওদের হচ্ছে নখের ভেতরে একটা মাংসল অংশ থাকে, সে অংশটা বাদ রেখে একটু করে ছেড়ে দিতে হয় যাতে আবার গ্রো করে। এবং প্রতি উইকে আমাদের যেমন নখ বড় হয়, বিড়ালের নখও প্রতি উইকেই বড় হয়, তো এভরি উইকেই তখন নখটা কেটে দিতে হয়। তাহলে আমরা যেমন প্রত্যেক ফ্রাইডেতে আমাদের নখ কাটা উচিত, এখন বিড়ালদেরও নখটা ট্রিম করে রাখা উচিত। এমনভাবে কাটতে হবে যাতে ওরা ন্যাচারাল যে কাজকর্ম সেগুলো করতে পারে। আর যদি কখনো বিড়াল বাসাতে আর রাখতে না পারা যায়, বাইরে ছেড়ে দিতে হয়, তখন কি করতে হবে যে সে যাতে ন্যাচারাল পরিবেশে যাতে টিকে থাকতে পারে, তার জন্য তার নখটা এমনভাবে কাটতে হবে যাতে পার্মানেন্ট কেটে ফেলা না হয়। পার্মানেন্ট কেটে ফেলা বলতে অনেকে এমন করে কাটে নখ যে তার মাংসল অংশটাও কেটে যায়, তখন কিন্তু আর নখ গ্রো করে না।
কিন্তু যদি এমনভাবে নখ কাটা হয় যে এভরি উইকে হচ্ছে তাহলে যে নখ একটু একটু করে আবার বেড়ে উঠবে, তাহলে কি হয় যে যদি কখনো পালিয়ে যায় বাসা থেকে বা নেচারে চলে যায়, মানে স্ট্রে ক্যাট হয়ে যায় যদি, তাহলে সে যাতে এই ইঁদুর টিঁদুর এটা সেটা ধরে এটা ওটা ধরে যাতে হচ্ছে খেতে পারে বা হচ্ছে ন্যাচারালি সে নিজেকে ডিফেন্ড করতে পারে। পুচু হঠাৎ করে অ্যাগ্রেসিভ হয়ে গেছে, রুমের সেট আপটা একটু চেঞ্জ করছিলাম ভিডিও করার জন্য, দ্যাটস ওয়াই হচ্ছে তুলতুলিকে ধরে এসে কামড়াকামড়ি শুরু করছিল, দ্যাটস ওয়াই ওকে আবার আমি কলারটা পরাই দিতে বাধ্য হলাম। কলারটা থাকলে সুবিধা হয় কি যে সে সহজে কামড়াতে পারে না, আমরাও সেফ থাকি, একটা বিড়াল আরেকটা বিড়াল থেকেও সেফ থাকে। নর্মালি কলার মাল্টিপারপাস ইউজ করা যেতে পারে, যখন কোনো অপারেশন বা যদি কোনো ইনফেকশন থাকে তখন যাতে না চাটতে পারে ইনফেকশনটা, সেটার জন্য নর্মালি কলার ইউজ করা যেতে পারে। দেখেন কাজ দেখেন, ওই এসেছে আমার স্যান্ডেলকে কামড়ে কামড়ে খাওয়ার জন্য। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে কিছু অংশ, কোথাও কোনো অংশ ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন। র্যান্ডম ভিডিও কিন্তু তাও হাই বলো সবাইকে, হাই, সবাই ভালো থাকবেন। পুচু আসো একবার হাই বলে যাও। ওকে মাইকের মতো লাগছে।